আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান খুবই আগ্রহের সাথে দেখেন, উপভোগ করেন, শুনেন, প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রতি বৃহস্পতিবারের ন্যায় আজকেও আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়টি হচ্ছে, যেহেতু আমাদের দেশ তথা বিশ্বে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়, সেই হিসাবে আমরাও এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। ইসলাম কী বলে, ইসলামের দিক নির্দেশনা কী, এবং ভালোবাসা কী, ভালোবাসার কথা ইসলামে কতটুকু সাপোর্ট করে, এবং ভালোবাসা দিবসকে ইসলাম কীভাবে দেখে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে আলোচনা পেশ করার জন্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত মুখ এবং তরুণ আলেমে দ্বীন, সিলেট লেক সিটি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মাসুম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা মাওলানা সাহেব, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে, ভালোবাসা বিষয়ে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ভালোবাসার মূর্ত প্রতীক। উনি কেবলমাত্র যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে উনি ভালোবাসতেন না, সমস্ত মানব জাতির জন্য উনি ছিলেন ভালোবাসার মূর্ত প্রতীক। এবং অন্যান্য কীট পতঙ্গ এবং উট, গরু, ছাগল বা প্রত্যেক জীবকে উনি ভালোবাসতেন আল্লাহর সৃষ্ট জীব হিসাবে। আমরা হাদিস শরীফ তালাশ করলে দেখি, অনেক সময় অনেক পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দুঃখের কথা বলেছে, তার উপর যে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের কথাও বলেছে। অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জীবকে বৃক্ষের সাথে ভালোবাসার কথা বলেছেন যে অযথা বিনা প্রয়োজনে একটা গাছের পাতা যেন না ছেঁড়া হয়। তো এই যে ইসলাম এত সুন্দর ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছে, এবং ভালোবাসার মাধ্যমেই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বকে জয় করেছেন। তো সেই হিসাবে আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে ভালোবাসা কাকে বলে, এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলা ভিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক নিয়মিত প্রোগ্রাম হেরার জ্যোতির আজকের এপিসোডের মোহতারাম সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, এবং আমাদের অনুষ্ঠানটি যারা উপভোগ করতেছেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মোহতারাম আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে ভালোবাসার কথা বা ভালোবাসা বলতে কী বুঝি, ভালোবাসার পরিচয়। ভালোবাসা একটি এমন শব্দ যা মানব জাতির আপনার স্পন্দনের সাথে এটা জড়িত, হৃদয়ের সাথে এটা মিশে আছে। এটাকে সংজ্ঞায়িত করার আসলে প্রয়োজন হয় না, বা এটা বললে কি বোঝায় সেটা মানুষ অটোমেটিক মোটামুটি বুঝে। তারপরেও আমরা যেহেতু আলোচনার সুবিধার্থে বলতে চাই যে ভালোবাসার শাব্দিক অর্থ আমরা দেখি যে স্নেহ, প্রীতি, অনুরাগ, প্রবল পছন্দ, মমতা, দয়া, আদর, এই সমস্ত শব্দগুলো। এর যদি ইংরেজি প্রতিশব্দ আমরা দেখি তাহলে ডিকশনারিতে দেখা যায় ভালোবাসার প্রতিশব্দ ইংরেজিতে লাভ, অ্যাটাচমেন্ট, লাভিং, ফ্রেন্ডশিপ, অ্যাফেকশন, অ্যাডিক্ট, বিকাম এডিক্টেড, এই সমস্ত আরও বিভিন্ন ওয়ার্ড রয়েছে। আমরা পারিপার্শ্বিকভাবে ভালোবাসার আসলে সংজ্ঞা অনেক মনোবিজ্ঞানীরা দিতেই চান নাই, আবার অনেকে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বলতেছেন যে ভালোবাসা বলতেই তারা একটা নির্দিষ্ট বিষয়কে বোঝায়, এই জন্য ভালোবাসার তারা সংজ্ঞায়িত করে এটাকে আপনার সংকীর্ণ করতে চায় না। আর বাস্তবে আসলে ভালোবাসার সংজ্ঞা ওইরকম করে দিলে তাদের মূল উদ্দেশ্য আপনার বাস্তবায়িত হয় না, এই জন্য অনেকে সংজ্ঞা দিতে ইচ্ছুক না এবং দিতে চান নাই।
তারপরে আমরা যতটুকু দেখেছি অনেক মনোবিজ্ঞানীরা ভালোবাসা সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে একটা সংজ্ঞা আমরা বলতে পারি যে কোনো জিনিস বা ব্যক্তি বিশেষকে প্রাণাধিক বলে মনে করা, জ্ঞান করা, আর মনোমত মনে করা, সাথে সাথে প্রীতি, স্নেহ বা শ্রদ্ধা করা। আবার কেউ কেউ বলেছেন যে মস্তিষ্কে বিশেষ হরমোন তৈরি করে এরকম একটি বিশেষ মানবিক অনুভূতি হচ্ছে ভালোবাসা। আবার কেউ বলতেছেন যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ। যাই হোক, মোটামুটি সবগুলোই কাছাকাছি বিষয়। আর ভালোবাসার বিভিন্ন ধরন এবং পর্যায় রয়েছে। মানে আপনার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে মন দিয়ে কাছে টেনে নেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। সেটা আর স্বাভাবিকের চাইতে বেশি হয়, অতিরিক্ত। এবং সেটা শুধু ব্যক্তি না, এখানে কিন্তু বস্তুও রয়েছে। আমরা অনেক বস্তুকেও ভালোবাসি বিভিন্ন কারণে, বিভিন্ন সিমটমে। বিভিন্ন প্রাণীকেও, বিভিন্ন জীবকেও আমরা ভালোবাসি। অবশ্যই ভালোবাসার অনেক পর্যায় রয়েছে। ভালোবাসা যেমন হয়েছে আপনার একটা মূল বা সত্তাগত ভালোবাসা, যেমন পৃথিবীতে মা বাবা সন্তানদের প্রতি যে ভালোবাসা, সন্তানদের মা বাবার প্রতি যে ভালোবাসা, এটা এমন একটি ভালোবাসা যেটার উপর মানব সভ্যতা, মানবের বংশবিস্তার টিকে আছে। কিভাবে? যে আমরা সবাই জানি একটা মানব সন্তান জন্মগ্রহণ করতে হইলে মায়ের যে কি পরিমাণ কষ্ট হয় এই সন্তানটা দুনিয়াতে আসা পর্যন্ত, গর্ভধারণ থেকে নিয়ে প্রসব, আপনার তারপরে লালন পালন, দুধ পালন, এগুলোতে যে পরিমাণ কষ্ট হয়, তারপরে একটা মহিলা আবারও স্বেচ্ছায় একটা মানব সন্তানকে গর্ভধারণ করতে প্রস্তুত হওয়ার কথা না, এরকম কষ্ট হয়। কিন্তু দেখা যায় তারপরেও একটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া তার যে সত্তাগত একটি ভালোবাসা ফিট করা আছে, এইটার কারণে সে সব কিছু ভুলে যায়, সব দুঃখ কষ্ট ভুলে যায় এবং অনায়াসে পরবর্তীবার আরেকটি গর্ভধারণ করতে সে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র মানুষের মধ্যে না, এটা সকল প্রাণীর সকলের মধ্যে আছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের মধ্যে এটা দান করেছেন, অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সৃষ্টিগতভাবে। এটাই হচ্ছে মৌলিক এবং সত্তাগত ভালোবাসা আমরা বলি। একইভাবে সন্তানের মা বাবার প্রতি যে ভালোবাসা, এটার কোনো তুলনা নাই, এটা কেউ ছেদ করতে পারে না, কেউ বিভাজন করতে পারে না, এরকম ভালোবাসা। এছাড়া রয়েছে আপনার যেমন ধরেন সহজাত বা স্বভাবগত ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, যেটা যেমন আমাদের ভাই বোনদের প্রতি ভালোবাসা, আমাদের চাচা চাচি, আত্মীয় মধ্যে ভালোবাসা, জি, পরিবার পরিজন, আমাদের প্রতিবেশীদের প্রতি, কারোর সাথে রক্ত সম্পর্কীয়, কারোর সাথে বংশ সম্পর্কের কারণে ভালোবাসা হয়। এটা হচ্ছে আমাদের সহজাত বা ন্যাচারাল প্রাকৃতিক ভালোবাসা, এটা নিয়ে আমরা বেঁচে থাকি। তাছাড়াও আমরা দেখি যে আরেকটা ভালোবাসা রয়েছে, ভালোবাসার পর্যায়, যেটা হলো আত্মিক এবং আধ্যাত্মিক। এক্ষেত্রে ধর্মীয় ভালোবাসা রয়েছে। ধর্মীয় কারণে আমরা বিভিন্ন মাখলুকাতকে, বিভিন্ন সৃষ্ট জীবকে ভালোবাসি। তারপরে আধ্যাত্মিক কিছু ভালোবাসা মানে অদৃশ্য ভালোবাসা, যেমন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নবী রাসূলগণের প্রতি ভালোবাসা, এটা আমাদের আত্মিক বা আধ্যাত্মিক ভালোবাসা বলতে পারি। ভালোবাসার আরেকটি পর্যায় রয়েছে যে কোনো উপলক্ষে যেটা তৈরি হয়, কোনো উপলক্ষে যে ভাষা বা কোনো আপনার স্বভাবের কারণে যে ভালোবাসাটা আসে, কোনো কারণে সৃষ্ট হয়, সেটা যেমন কোনো মানুষের বা কোনো বস্তুর গুণের প্রতি মুগ্ধ হইয়া, অথবা তার রূপ সৌন্দর্যের প্রতি মুগ্ধ হইয়া, অথবা তার কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হইয়া তার প্রতি যে ভালোবাসা তৈরি হয়। তো এক্ষেত্রে আবার আরেকটা বিষয় রয়েছে যে কারণ, যে কোনো ব্যক্তির সাথে যদি কোনো বন্ধনে আবদ্ধ হয়ে যায় কেউ, তাহলে একটা ভালোবাসা তৈরি হয়। সেই বন্ধনটা এরকমও হইতে পারে যে এক পুরুষে হইলে যেমন কারো গুণের প্রতি মুগ্ধ হইয়া তার সাথে বন্ধুত্বের বন্ধনে জড়ায় গেল, তখন ভালোবাসা তৈরি হলো। আবার পুরুষ মহিলা হইতে পারে, সেটা হচ্ছে যে একজন পুরুষ একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে পরিণত, স্বামী স্ত্রী হওয়ার মাধ্যমে তাদের একটা ভালোবাসার বন্ধন তৈরি হলো। আর বলে রাখা দরকার, পৃথিবীতে আদিম যুগ থেকে নিয়ে প্রাচীন যুগ থেকে নিয়ে পর্যন্ত মানব জাতির কাছে এবং প্রত্যেকটা ধর্মের কাছে একমাত্র গ্রহণযোগ্য এবং বৈধ পুরুষ নারীর যে বন্ধন বা মিল, আপনার যেটাকে বলে আবদ্ধ হওয়ার একটাই বৈধ পদ্ধতি, সেটা বিবাহ শাদী। এই গেল আমাদের ভালোবাসার বিভিন্ন পর্যায়। তারপরে ভালোবাসার মানে পরিচয়ের আমরা বিভিন্ন পর্যায়, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাই যে এই স্বীকৃত যে ভালোবাসার যে পরিচয়টা, এটা সমস্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং মানব জাতির সভ্য সমাজের কাছে এটা গ্রহণযোগ্য এবং পরিচিত ভালোবাসার পরিচয় এটাই হয়েছে মৌলিক পরিচয়। আচ্ছা মৌলানা সাহেব, এখন আপনার কাছে আমরা আর একটা বিষয় জানতে চাই যে ইসলামের দৃষ্টিতে ভালোবাসার মূল্যায়ন বা ইসলাম ভালোবাসাকে কিভাবে মূল্যায়ন করে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়ার দরকার। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। ইসলাম ভালোবাসাকে কীভাবে বর্ণনা করে? আমরা এতক্ষণ যে ভালোবাসার পর্যায়গুলো আলোচনা করলাম, এই দিকেও আমরা যদি বিচার করি, আর মৌলিকভাবে ইসলামে ভালোবাসা একটা মহান ইবাদত। ইসলামের অন্যান্য শাখার মতো ভালোবাসারও আলাদা গুরুত্ব রয়েছে। ভালোবাসাও ঈমান পরিপূর্ণ হওয়ার একটা মাধ্যম এবং ভালোবাসা একটা স্বতন্ত্র ইবাদত।
যেমন আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন যারা ঈমানদার তাদের অন্তরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আসলে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। আবার যদি আল্লাহর পরে মাখলুকাতের দিকে যাওয়া যায় তাহলে মুমিনের ঈমানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালোবাসাকে শর্ত করে দিয়েছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ইলা আখিরিল হাদিস। হাদিসে রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের চাই মা বাবা সন্তান সন্ততির চাইতে আমার প্রতি নবীর প্রতি মহব্বত বেশি না হলে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তারপরে তো আমি খুতবায় যে আয়াতটা তিলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে হলে আমার অনুগত্য করো, আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ। তো এগুলো একটা দিক। তারপরে হচ্ছে আপনার এই যে ভালোবাসার আমরা যে পর্যায়ে তখন আলোচনা করলাম, এর প্রত্যেকটা পর্যায়ে কি ইসলাম খুবই গুরুত্বের সাথে স্পষ্টভাবে আপনার এই নির্দেশনা দিয়েছে এবং উৎসাহিত করেছে। যেমন মা বাবার ভালোবাসার কথা বলছি আমরা, মা বাবার সন্তানের প্রতি যে ভালোবাসা যে ত্যাগ, এটা ইসলামে কোরআনের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে মা বাবা কি কষ্ট করে আপনার সন্তানকে প্রসব করেছেন, গর্ভে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ওয়াদাআতহু ওয়াহনা বা কুরহা, যে তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, কষ্ট করে প্রসব করেছেন। তাহলে এই যে কষ্টের ত্যাগটা উল্লেখ করে ইসলাম মা বাবার প্রতি ভালোবাসার জায়গাটাতে সন্তানদের দিক নির্দেশনা দিতেছে। আবার পিতামাতাকে নির্দেশ করতেছে যে এই ছোট্ট শিশু, এর প্রতি তোমাদের সত্যাগত ভালোবাসাটা তোমরা মানে কোনোভাবে কমাইতে পারবে না, তাকে 2 বছর যাবত পূর্ণ দুধ পান করাইতে হবে। এটা শিশুর অধিকার, শিশুর অধিকার আল্লাহ মায়ের কাছে। জি জি, এইভাবে ভালোবাসাগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব সুন্দর করে আমাদেরকে মানে গুরুত্বের সাথে বুঝিয়ে দিয়েছেন। এরপরে আমরা যদি আসি যে আমাদের ওই পরিবার পরিজন, ভাই বিরাদ, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রীর ভালোবাসা, যে পরিবার পরিজন আত্মীয় স্বজনের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে আসছে কি যে তোমরা আল্লাহর ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা। এই আয়াতে আল্লাহর ইবাদতের পরে মানুষের মধ্যে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার এই গরিব মিসকিন, অনাথ, হ্যাঁ, তো যত সম্পর্কের মানুষ আছে সবার প্রতি তোমাদের ভালোবাসা, তোমাদের দায়িত্ব কর্তব্যের জবাব দিতে হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ তোমাদেরকে তোমাদের আত্মীয়তার এই সম্পর্কে প্রশ্ন করবেন। তাহলে এই যে আত্মীয়তার ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, এটাও ইসলাম স্পষ্ট করে ঘোষণা দিচ্ছে। তারপরে স্বামী স্ত্রীর ভালোবাসা, এটাও ইসলাম সুন্দর করে বলতেছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তোমাদের এই দুইজনের মধ্যে যে অপরিচিত দুইটা মানুষের মধ্যে যে একটা বন্ধন দিয়েছেন, এই বন্ধনে তিনি তার পক্ষ থেকে মহব্বত আর উলফত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা দেখি যে ইসলাম সুন্দর করে একদম বাস্তবতার সাথে যত ভালোবাসার পর্যায়ে রয়েছে বৈধ সবগুলাতে প্রমোট করতেছে এবং উৎসাহ এবং স্পষ্ট নির্দেশনা দিতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা মৌলানা সাহেব, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে ইসলাম ভালোবাসাকে কীভাবে সাপোর্ট করে। তারপরেও আরেকটা বিষয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে ভালোবাসা 6টি কারণে হয়ে থাকে। কোনো মানুষের সুন্দর, কোনো জীবের সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ ভালোবাসে। কারো গুণের প্রতি অনেক মানুষ দেখা যায় যে তার চেহারা কালো, কুৎসিত, খাটো, কিন্তু মানুষ তাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমরা দেখি রাজনৈতিক নেতাকেও অনেক মানুষ ভালোবাসে, তার একটা বক্তব্যের, তার একটা কৌশল, তার একটা পরিকল্পনা, তার একটা পরিচালনা, নেতৃত্ব, এই সব মিলিয়ে দেখি আমরা যে অনেক মানুষ রাজনৈতিক নেতাকে ভালোবাসে। এইভাবে আত্মীয়তার কারণে মানুষ ভালোবাসে। এবং হঠাৎ কোনো মানুষের যদি কোনো গুণ প্রকাশ পায় তাহলে এইটার কারণেও মানুষ ভালোবাসে। এবং হঠাৎ করে দেখা যায় যে আত্মীয়তার বন্ধন বা যে কোনো একটা বিষয়ে পরিচয় হয়েছে, এই পরিচয়ের মধ্যে তার সাথে এমন একটা বিষয় প্রকাশ পাইছে, সম্পর্ক হয়েছে, যার কারণে মানুষ ভালোবাসে। তাইলে আমরা এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে ইসলাম যতটুকু সাপোর্ট করেছে এবং ভালোবাসার প্রতি গুরুত্ব দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি তার মা বাবার দিকে মায়ার নজরে, রহমতের নজরে, ভালোবাসার দৃষ্টিতে যদি একবার তাকায় তাহলে একটা মকবুল হজ তার নামা আমলে সওয়াব দেওয়া হয়। এইভাবে স্বামী যদি স্ত্রীর সাথে একবার যদি ভালোবাসার দৃষ্টিতে তাকায় এবং স্ত্রী যদি স্বামীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, ভালোবাসা অন্তরে নিয়ে যদি একটা মুস্কি হাসি দেয়, ভালোবাসা অন্তরে নিয়ে যদি সামান্য কোনো কিছু গিফট দেয়, তাহলে এর কিন্তু প্রতিদান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক অনেক বেশি। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো অভাবী মানুষ যদি তার সন্তানকে, এটা তো তার কর্তব্য দেওয়া,
কিন্তু যদি এইটা দেয় তাহলে মহব্বতের সাথে যদি দেয় তাহলে এটাও কিন্তু সাদকার সওয়াব। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে যে ভালোবাসার কত গুরুত্ব মূল্যায়ন এগুলা বলেছেন। ইসলামের সব লাইনেই ভালোবাসার কথা আসছে, এমনকি পশু পাখির কথা যদি দুই একটা ঘটনা বলতে চাই আমরা, যেমন একটা কুকুর আপনার সে পানি না পাইয়া মারা যাইতেছিল, একটা মানুষ তাকে ভালোবেসে পানি খাওয়াইছিল, এর জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এই জন্য আপনার পশু পাখির প্রতিও দয়া করা, ভালোবাসা করার শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ভালোবাসা দিয়ে সমস্ত বিশ্বকে জয় করতে হবে, এটাই ইসলামের মূল কথা। যে এখন আপনার কাছে আমরা জানতে চাইবো যে আমাদের দেশ তথা বিশ্বে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। এই বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে আমাদেরকে একটু, দর্শকরা হয়তো খুবই অপেক্ষায় আছেন যে বিশ্ব ভালোবাসা দিবস এবং এই ভালোবাসা দিবসের অনেক কিছু জানার জন্য আমাদের দর্শকরা অধীর আগ্রহে আছেন। এই বিষয়ে আপনি একটু বলেন। জি ইনশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আপনাদের ভালোবাসা দিবসে আমি যাচ্ছি, আগে একটু আমি অনুমতি নিয়ে একটা কথা কমপ্লিট করতে চাচ্ছি যে ভালোবাসার এতক্ষণ আমরা যে সংজ্ঞা বললাম এটা কিন্তু মানব সমাজে প্রচলিত এবং এটাই গ্রহণযোগ্য। এবং সাথে সাথে আমরা ইসলামের কথা বলছি যে এটা কিন্তু প্রায় ধর্মেই ভালোবাসার এরকম থিওরি রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সমাজে এমন কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যারা নিজেদেরকে প্রগতিশীল বা আধুনিক দাবি করে, এবং তারা এই আধুনিকতা এবং প্রগতিশীলতার নামে আসলে সাম্রাজ্যবাদী বা আপনার পশ্চিমা এই যে পুঁজিবাদ এবং বুকবাদীদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তারা মত্ত। সেই উদ্দেশ্য নিয়ে তারা বিভিন্ন সময় আপনার বিভিন্ন সংস্কৃতি, চেতনা, দিবসকে পুরোপুরি বিকৃত করে জনগণের কাছে উপস্থাপন করে। একই ধারায় তারা ভালোবাসার এই স্বীকৃত পবিত্র সংজ্ঞা এবং পরিচয়টাকে মানে বিকৃত করে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করছে যে এখন ভালোবাসার শব্দটা আসলে বা শুনলেই আমাদের মনে করতে হয় যে এখানে একটা ছেলে একটা মেয়ে, যুবক যুবতীদের কোনো কিছু আছে, প্রেম প্রীতি ইটিস পিটিস হ্যানতেন এগুলোই থাকবে, এটার নামই ভালোবাসা। কারণ এই তথাকথিত প্রগতিশীলদের লেখা লিখনি, কবিতা, নাটক, সিনেমা, যা অনুষ্ঠান যা কিছু আছে সব কিছুর আপনি দেখবেন একই আছে, এবং সব কিছু থেকে এই মেসেজটাই পাওয়া যাচ্ছে। একটা নাটকের চরিত্র কি থাকে, কবিতা লিখতে, গান লিখতে কি লাগে, প্রেম প্রীতির গান লাগে। মানে হচ্ছে তারা ভালোবাসাটাকে বিকৃত করে ওই জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে। এই জন্য আমরা ভালোবাসা বলতে মনে করি যে আমাদের সমাজে এবং প্রগতিশীলদের এই প্রপাগান্ডার কারণে যে এখানে যেটা এমন একটা ভালোবাসা, আসলে এটা ভালোবাসার কোনো সূত্র না, এটা একটা ভালোবাসার পর্যায়ের অবৈধ রূপ। এই ভালোবাসাটা একটা অবৈধকে তারা আজকে জনগণের সামনে উপস্থাপন করতেছে, অথচ এই ভালোবাসার রূপের একটা পুরুষ নারীর ভালোবাসার যে পর্যায়, এটার বৈধ পতি হচ্ছে বিয়ের মাধ্যমে আজীবন ভালোবাসবে। আর তারা এটাকে বিকৃত করে বিয়েটাকে মাইনাস করে বিয়ে ছাড়া যতবারও ভালোবাসো, স্থায়ী ভালোবাসাকে তারা ক্ষণিকের ভালোবাসায় পরিণত করছে, এটাকে সংজ্ঞা বানাই দিতেছে। যাই হোক, আমরা এখন আলোচনায় যাব আমাদের ভালোবাসা দিবসে। ভালোবাসা দিবস আমরা যেটা বাংলাদেশে উদযাপন করি তার মূল দিবসের নামটা ভালোবাসা দিবস না, বরং সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। অর্থ হচ্ছে সাধু ভ্যালেন্টাইনের দিবস, বা যাজক বা সাধু ভ্যালেন্টাইনের স্মরণে যে দিবস পালন করা হয়। তাহলে আমাদেরকে এখান থেকে বোঝা গেল যে ভ্যালেন্টাইন একজন মানুষ এবং তাকে স্মরণ করে এই দিবসটা উদযাপন করা হয়। তিনি কে? তিনি হচ্ছেন খ্রিস্টান ধর্মের একজন ধর্মপ্রচারক ছিলেন, যাজক ছিলেন। তার আপনার এই অবস্থান ছিল 269 সালে ইতালির রোম নগরীতে। তিনি আপনার রোমের সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এর আমলের লোক ছিলেন। খ্রিস্ট ধর্ম প্রচারের অপরাধে তাকে বন্দী করেন রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস। পরবর্তীতে তাকে 14 ফেব্রুয়ারিতে নিহত করা হয় বা এই মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরাধ ছিল যে খ্রিস্ট ধর্ম প্রচার করা, যেহেতু তাদের রোম সাম্রাজ্যে তখন খ্রিস্ট ধর্ম প্রচার নিষেধ ছিল, তারা তো পৌত্তলিক ছিল। তো পরবর্তীতে এই দিবসটাকে, এই 14 তারিখ উনার মৃত্যুদণ্ডটাকে তারা একটি উৎসবে রূপ দেয়, ধর্মীয় উৎসবে। কিন্তু ঘটনা হচ্ছে ঐতিহাসিকভাবে আমরা জানতে পারি এখান থেকেই কিন্তু শুরু না, 14 ফেব্রুয়ারির একটা অনুষ্ঠান আরও অনেক আগ থেকে শুরু। সেটা কি, যে ঈসা আলাইহিস সালামের আপনার আগমনের অনেক পূর্বে প্রাচীন ইউরোপীয় গ্রিক রোমানদের পৌত্তলিকদের কাছে আমরা জানি যে তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন উপাস্য গ্রহণ করত। কল্যাণ ও কল্যাণের জন্য বিভিন্ন ধরনের, একজন না বিভিন্ন দেবতা তারা আপনার উপাস্য কী করতো, নির্ধারণ করতো, যেটা আমরা অন্য একটা আলোচনায় মনে হয় আলোচনা করেছিলাম। সেই দ্বারাই তারা জমিনের উর্বরতা, সন্তান কামনা, নারীদের উর্বরতা, এ সমস্ত বিষয়ে একটা দেবতা বিশ্বাস করত যার নাম হলো লুপারকালিয়া। এই লুপারকালিয়া দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা 14 ফেব্রুয়ারি একটি উৎসব করত, বিভিন্ন নগ্ন অশ্লীল অনুষ্ঠানের মাধ্যমে একটা উৎসব উদযাপন করত। যে উৎসবটার নাম ছিল ফার্স্ট অফ লুপারকালিয়াস, মানে হচ্ছে লুপারকালিয়া উৎসব।
এটা তারা প্রতি বছরের 14 ফেব্রুয়ারিতে করত। পরবর্তীতে যখন খ্রিস্টান ধর্ম প্রচার হইল, খ্রিস্টান ধর্মের আগমন হইল, ধীরে ধীরে দেখা গেল যে এই অনুষ্ঠানটা চলতেছিল, কিন্তু ওই 14 ফেব্রুয়ারিতে গিয়ে সাধু ভ্যালেন্টাইনের মৃত্যুর দিবসটা চলে আসলো। তখন খ্রিস্টান সম্প্রদায়ের যারা ধর্মযাজক পাদ্রী তারা চিন্তা করলো যে তাদের একটা উৎসব, পৌত্তলিক একটা উৎসব, এটাকে কিভাবে খ্রিস্টীয় মোড়কে আপনার রূপায়ণ করা যায়, বাজারজাত করা যায়। এই উদ্দেশ্যে আপনার 476 অথবা দুইটা মত পেয়েছি আমি, 496 সালে পোপ সেন্ট জুলিয়াসীয় প্রথম জুলিয়াস তিনি সেন্ট ভ্যালেন্টাইন্সকে স্মরণ করার জন্য খ্রিস্টান সমাজে ঘোষণা দিলেন যে আজ থেকে লুপারকালিয়াস দিবসটা 14 ফেব্রুয়ারিতে আপনার সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা হবে। যেই ঘোষণা হলো খ্রিস্টান ধর্মপক্ষ থেকে, তখন পৃথিবীতে খ্রিস্টান ধর্মের জয় জয়কার ছিল, খ্রিস্ট ধর্ম এটাকে ধর্মীয় উৎসব হিসেবে লুফে নিল। এবং তখনই শুরু হলো সাথে সাথে কিছু কর্পোরেট চিন্তার বুকবাদীরা আছে। বুকবাদী বলতে এখানে আরেকটা তথ্য আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে এই ইতিহাস লিখে উইকিপিডিয়াতে যে কথাটা লিখছে হুবহু এবারটা আমি শোনাতে চাই, বড় মজার এবার। সেটা হলো যে তারা লিখছে উইকিপিডিয়াতে, পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য, তাই গির্জা অভ্যন্তরে ও মদ্যপানে তারা কসুর করে না। খ্রিস্টীয় এই সেন্ট ভ্যালেন্টাইন্স দিবসের চেতনা বিনষ্ট হয় 1776 সালে ফ্রান্স সরকার কর্তৃক তা নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটিয়ানরাও একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপনে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যান হয়। সম্প্রতি পাকিস্তানেও 2017 সালে ইসলাম বিরোধী হয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিষিদ্ধ করে সে দেশের আদালত। আচ্ছা, এই তত্ত্বটা কিন্তু আমার না, এটা একদম আমি ওই অথেন্টিক সোর্স থেকে, এটা উইকিপিডিয়া থেকে আপনি সংগ্রহ করছেন। তারা লিখতেছে যে জায়গায় যে এরা বুকবাদী হয়েছে তাদের উৎসবের মূল উদ্দেশ্য। তাহলে এই কথাটা যে আমরা বলি বা হুজুররা বলে, অনেকে আলেমরা বলে, এটা কিন্তু তাদের বানানো কথা না, ব্যক্তিগত কথা না। এই আপনার মূল নীতিটাকে সামনে রেখে খ্রিস্টান সমাজে যখনই কোনো উৎসব আপনার আয়োজিত হয়, তারা বিভিন্ন উৎসব করে, উৎসবে তাদের শেষ নাই। তো ওই উৎসবটাকে তারা ধর্মীয় মোড়ক যদি লেবেল লাগিয়ে দেয়, তখন তাদের বুক পালন করতে সুবিধা হয়। জি, এবং বুকবাদী আপনার তাদের ওই যে মূলনীতি, যাদের প্রত্যেকটা উৎসবেরই মূলনীতি হচ্ছে যে বুক করা, এখানে খাবার বা অন্য কোনো কিছু, এইভাবেই। এজন্য আপনার এই বুকবাদী সমাজতান্ত্রিক ব্যবস্থা যাদের, তারা এটাতে কর্পোরেট বিষয়গুলোকে জড়ায়, ব্যবসায়িক দান্দায়, বাণিজ্যিক দান্দায় তারা কি করে এটাতে বিভিন্ন অশ্লীলতা ঢুকায়। কারণ হচ্ছে কোনো উৎসব তারা দেখেছে যে উৎসবে অশ্লীলতা না ঢুকাইলে এটাকে বাজারজাত সহজে করা যায় না, এবং অশ্লীলতা না ঢুকাইলে এটার থেকে বেনিফিট পাওয়া যায় না। এই জন্য কর্পোরেট চিন্তায় তারা অশ্লীলতাকে ঢুকাইয়া পুরা বিশ্বব্যাপী এটাকে ছড়িয়ে দিয়েছে। এইভাবে আপনার এই লুপারকালিয়া দিবসটা পৌত্তলিকদের সেন্ট ভ্যালেন্টাইন্স ডেতে পরিণত হইল, এবং এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবসে পুরা বিশ্বব্যাপী ছড়িয়ে গেল। এরপরে যদি আসেন, এখন আপনার কাছে আমরা একটু জানতে চাই যে সারা বিশ্বব্যাপী তো আমাদের এই অনুষ্ঠানটা তারা প্রচার করেছে। আমাদের দেশে তো আজ থেকে 50 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল না। বাংলাদেশে এইটার আগমন কখন ঘটলো এবং কিভাবে কারা এটা লুফে নিল, এবং এটা বাজারজাত করতে কারা খুব অধীর উৎসাহে এই বিষয়টা হাতে নিল, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। এটা একদম চরম বাস্তব কথা যে বাংলাদেশে এরকম ছিল না, কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে এই বুকবাদী, পুঁজিবাদী আপনার পাশ্চাত্যদের অন্ধ অনুকরণে বিশ্বাসী, এবং তাদের যে কর্পোরেট চিন্তা রয়েছে, বাণিজ্যিক চিন্তা, এটা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা দেশে দেশে তাদের কিন্তু আছে, সহচর রয়েছে, তাদের বাস্তবায়নকারী রয়েছে। সেই সুবাদে আমাদের দেশে প্রগতিশীল নামে কিছু মানুষ রয়েছে যারা তাদের এজেন্ডা বাস্তবায়নে তাদের সুবিধা বুক করে। এই জন্য তাদের নিমক হালালি করতে যাইয়া তারা বিভিন্ন সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করে। এই ধারাবাহিকতায় 1993 সালের দিকে, ইতিহাস বলতে 1993 সালের দিকে আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীরা যারা নিজেদেরকে প্রগতিশীল দাবি করে, তারা ওই তাদের উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশে এই লুপারকালিয়া দিবসটা, যেটা পরিবর্তিত হয়ে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হয়েছে, ওইটাকে বাংলা রূপ দিছে ভালোবাসা দিবস হিসেবে। আচ্ছা, এটার বাংলা ভার্সন হইল ভালোবাসা দিবস। এবং আমরা দেখেছি যে সর্বপ্রথম যতটুকু তথ্য উপাত্ত সংগ্রহ করতে পেরেছি, যায় দিন পত্রিকার মধ্যে আমাদের বাংলাদেশের একজন বুদ্ধিজীবী, যিনি কিছুদিন আগে ওই পশ্চিমা এজেন্ডা সমকামিতার বিস্তারের জন্য তুরজুর আন্দোলন করেছিলেন, তিনি ওই সময় সর্বপ্রথম ভালোবাসা দিবস উদযাপনের আহ্বানে আর্টিকেল লিখেছেন।
আচ্ছা আচ্ছা। এবং তাদের এই দাবি এবং আহ্বানের সাথে সাথে আমাদের দেশের প্রগতিশীল কিছু হলুদ সাংবাদিক এটাকে মানে মিডিয়া এটাকে লুফে নিয়েছে এবং তারা বিভিন্ন রকম কাছে আসার গল্প, ভালোবাসার গল্প দিয়ে এটাকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে চেয়েছে এবং সামর্থ্য হয়েছে। সাথে সাথে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক স্বার্থ হাসিলের জন্য এটাকে আপনার মাঠ পর্যায়ে একদম নিয়ে আসছে। এবং এখানে একটা তথ্য প্রথম আলো তার অনলাইন ভার্সন 2018 সালে ফেব্রুয়ারিতে ছেপেছে যে এই যে সমস্ত দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য যে কৃতিত্বটা, সেই কৃতিত্বটা হচ্ছে শুভেচ্ছা কার্ড ছাপা করে যে প্রতিষ্ঠান হলমার্কের। আচ্ছা, এই হইলো আমাদের বাংলাদেশে। এখন বাংলাদেশে ভালোবাসা দিবসের অবস্থা কি, যে বাংলাদেশের ভালোবাসা দিবস অশ্লীলতায় ভরপুর। আপনার রাস্তাঘাটে, রাস্তার পাশে, কলেজ, ইউনিভার্সিটিতে, জুপে, জাড়ে এবং আপনার চিপায় চাপায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন কারা ভালোবাসা দিবস উদযাপন করছে? যুবক আর যুবতীরা এবং যারা অবিবাহিত তারা জটিকা বেঁধে বেঁধে সেখানে কি করতেছে যে অশ্লীল অঙ্গভঙ্গিমা, অশ্লীল সুরসুরি দিতেছে। এক পর্যায়ে সেটা একদম শারীরিক মেলামেশা পর্যন্ত আপনার পর্যবসিত হচ্ছে। চরম মারাত্মক সামাজিক অবক্ষয়, যেটা জিনার দিকে এটা স্পষ্টভাবে চলে যাচ্ছে। এবং পত্রিকায় আপনি দেখেন যে এই ভালোবাসা দিবসের অফার দেয় বিভিন্ন কোম্পানি। কি অফার? সঙ্গীকে নিয়ে রাত থাকতে পারবেন হোটেলে, অমুক হোটেলে, 5 স্টার হোটেলে, রাত্রি যাপন, ড্যান্স, বার, এগুলোতে যাওয়ার বিভিন্ন উপসর্গ। এই বিষয়ে কিন্তু আমাদের প্রশাসন খুবই নজর দেওয়া দরকার এবং প্রশাসন খুবই সতর্ক হওয়া দরকার। অবশ্যই, কারণ যদি সতর্ক না হন তাহলে এই যে হোটেলে থাকার যে একটা প্রবণতা, এমনি তো সয়লাভ, বিশ্বব্যাপী সয়লাভ, আমাদের দেশটাও শতকরা 90 জন মুসলমানের দেশটাও কিন্তু সয়লাভ হয়ে যাবে। এখানে সামাজিক বিপর্যয় যেটা ঘটবে সেটা কিন্তু উত্তরণের কোনো উপায় থাকবে। জি জি, সব যে ধর্মেরই আমরা আছি সবাই কিন্তু সভ্যতা চায়, সবাই কিন্তু সুন্দর রুচিশীলতা চায়। তো এইটার কারণে যেটা ঘটতেছে, কত মানে মেয়েরা এই একই দিনে তাদের ইজ্জত সম্ভ্রম হারাচ্ছে, ছেলেরা তাদের চরিত্র হারাচ্ছে, আবার অনেকে জোরপূর্বক অত্যাচারের শিকার হয়ে দর্শনের শিকার হচ্ছে। জি জি, কারণ এই যে সে এমন ভাবে অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে, এমন কাপড় পরে যাচ্ছে যে কাছে টানতেছে, কাছে আসার গল্প, ক্লোজআপ বিভিন্ন অনুষ্ঠান করতেছে। এরপরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে, আমরা পত্র পত্রিকায় দেখি যে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে দর্শনের শিকার। এই দিন হইলো লং ড্রাইভের দিন, ভালোবাসা দিবস, লং ড্রাইভ করবে, একা একা পার্কে যাবে, এগুলো হচ্ছে কাজ। আচ্ছা মাওলানা সাহেব, আমরা শেষ প্রশ্ন যেটা আপনার কাছে করতে চাই সেই বিষয়টি হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে এই ভালোবাসা দিবস এবং তার নির্ধারিত উদযাপন বিষয়, এই বিষয়টা আসলে ইসলাম মুসলমানদেরকে বাৎসরিকভাবে 2টা উৎসবের অনুমতি দিয়েছে, উৎসাহিত করেছে। তাছাড়া এমনিতেই আমি আগেও বলেছি, এক সময় সুখে দুঃখে যে কোনো সময় যে কোনো উৎসব করা ইসলাম শিক্ষা দেয় না এবং ইসলাম অনুমতিও দেয় না। আর যদি কোনো উৎসবের সাথে নিষিদ্ধ কোনো বিষয় থাকে, যেমন আপনার সেটা যদি নিষিদ্ধ বিষয় হয় তাহলে তো কঠোর হারাম। এটা নিষিদ্ধ বিষয় হইল অশ্লীলতা, আপনার বিজাতীয়দের অনুসরণ বা আপনার কোনো পৌত্তলিক বিষয় সম্পৃক্ত থাকে। তো এই 14 ফেব্রুয়ারির দিকে আপনি তাকান, এটা ভালোবাসা দিবস নাই, এটা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস। তাও শুধু সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার পূর্ব আপনার ইতিহাস হইল যে এটা লুপারকালিয়াস দিবস, যেটা পৌত্তলিকরা একটা দেবতাকে সন্তুষ্ট করার জন্য করত। তাহলে প্রথম এই আপনার মূলনীতিতেই ইসলাম এটাকে নিষিদ্ধ করে, হারাম করে মুসলমানদের পালনের অনুমতি দেয় না। দ্বিতীয়ত, এটাতে প্রচুর পরিমাণে এখন অশ্লীলতা ছড়িয়ে গেছে। এই জন্য আমাদের বাংলাদেশের একজন শীর্ষ আলেম বলছিলেন যে বিশ্ব ভালোবাসা দিবস না বলে বিশ্ব বেহায়া দিবস বলাটাই সার্থক, যথাযথ শব্দ, সার্থক শব্দ এইটাই। ইসলাম দেখেন অশ্লীলতা রোধ করার জন্য ইসলামের চূড়ান্ত অশ্লীলতার যে বিষয় সেটা হলো জিনা। ইসলাম বলতেছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, তোমরা জিনার দ্বারে কাছে যাও না। শুধু তাই নয়, এই জিনার কাছে যাওয়ার যত অনুষঙ্গ, আগের যত স্তরের মানে অশ্লীলতা রয়েছে সেটাকেও ইসলাম কি করে নিষেধ করে। ইসলাম বলতেছে সূরা নূরেও আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনদেরকেও বলেছেন তোমাদের চক্ষুকে তোমরা হেফাজত করো, মুমিন মহিলাদেরকেও বলেছেন যে তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো। তাহলে এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এই বিশ্ব ভালোবাসা দিবসে তো চক্ষুকে খুলে দেওয়ার একটা আহ্বান করা হয়, তো সেটা তো হাত, মুখ, সব অঙ্গ প্রত্যঙ্গ হইতেছে। কিন্তু ইসলাম মূলের জায়গা মানে আগের সতর্কতার জায়গা থেকেই বলতেছে যে তোমরা চোখ দিয়ে তাকাইও না। মুসলিম শরীফের হাদিসে আছে চোখের জিনা দেখা, হাতের জিনা ধরা, মুখের জিনা কথা বলা, অন্তরের জিনা এই খারাপ জিনিসটা উপলব্ধি করা, পায়ের জিনা খারাপ জিনিসের দিকে হেঁটে যাওয়া। তাহলে ইসলাম কত আগে সতর্ক করতেছে। কোরআন স্পষ্ট বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য কোন ধরনের অশ্লীলতায় তোমরা কাছে যাইও না।
তো সে কাছে যেমন নিষেধ করা হচ্ছে, অশ্লীলতায় লিপ্ত হওয়া তো বহু দূর কি বাত। সেই হিসেবে যেই দিবসের মধ্যে এরকম পৌত্তলিক সংস্কৃতি রয়েছে, খ্রিস্টান সংস্কৃতি রয়েছে, বিজাতীয় অনুসরণ রয়েছে, সাথে সাথে মারাত্মক ধরনের সামাজিক বিপর্যয়ের অশ্লীলতা রয়েছে, যে অশ্লীলতার কারণে সমাজের মানুষের শান্তি, ইজ্জত, আব্রু ধ্বংস হয়ে যাচ্ছে, এটা ইসলাম কেন, যে কোনো সভ্য সমাজ, সভ্য গোষ্ঠী এটাকে সাপোর্ট করতে পারে না, অনুমতি দিতেই পারে না। সুতরাং আমার শেষ কথা হইল, ঐতিহ্যবাহী মুসলমান এবং সভ্য রাষ্ট্রের সরকারদের কাছে আমরা অনুরোধ করব, আমাদের বিশেষ করে বাংলাদেশে, যে দেশের সভ্য মানুষ গোষ্ঠীর শান্তি, নিরাপত্তা, সভ্যতা ও ইজ্জত আব্রু রক্ষার লক্ষ্যে তরুণ তরুণীদের অশ্লীলতা, মাদক, দর্শন ও খুন থেকে বাঁচানোর জন্য এই সকল অশ্লীলতা বিস্তারকারী পশ্চিমা, নোংরা ও কর্পোরেট স্পন্সর দিবসগুলো যাতে আমাদের পবিত্র দেশে নিষেধ করা হয়, সোনার বাংলাদেশে। জি, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান আজকে করলাম, এবং যে বিষয়টা আমাদের সামাজিক বিপর্যয় ঘটে, আমাদের যুবক যুবতীদের চরিত্র হনন হয়, বাজারে মার্কেটে সব কিছু পাওয়া যায় কিন্তু মানুষের চরিত্র বাজারে পাওয়া যায় না, চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা ফিরিয়ে আনা খুবই কঠিন। তাই আসুন আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা উপলব্ধি করি, অন্যকে দেখার সুযোগ করার জন্য আমরা শেয়ার করি, কমেন্ট করি এবং অন্যকে দেখার আমরা সুযোগ করে দেই। বিশ্ব ভালোবাসা দিবসের নামে আমাদের দেশের সকল যুবক যুবতীদের যে আজকে নৈতিকতার পদস্খলন হচ্ছে, তা থেকে যেন আমরা ফিরে আনতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াবি দান করবেন এবং আমাদের এই অনুষ্ঠানের সফলতা দ্বারপ্রান্তে পৌঁছবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।